আসসালামু আলাইকুম। অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব নমস্কার জানাই। প্রিয় দর্শক, গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা। কে বা কারা হামলা করেছে এখনো নিশ্চিত হওয়া যায়নি। হাসনাতের পক্ষে কিছু যুবক প্রতিবাদ মিছিল করেছে। তারা জানিয়েছে হাসনাতের গাড়িতে হামলা কেন, জবাব চাই দিতে হবে। আওয়ামী লীগের দোসররা হুঁশিয়ার, সাবধান। মোট কথা হচ্ছে, যেখানে যা কিছু ঘটেছে সব আওয়ামী লীগের দোসররা ঘটিয়েছে। শুধু কি আওয়ামী লীগ এই বাংলাদেশে আছে? আর কোন দল কি এই বাংলাদেশে নেই? আওয়ামী লীগের নাম শুনলে তোমাদের গায়ের কারেন্টে শর্ট করে। আরো অনেক দল তো এই বাংলাদেশে আছে। জামাত আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, আরো অনেক দল। যেমন তোমাদের একটা দল, ঘাউড়া দল, ব্যাঙ্গের ছাতার মতো আশ্বিন কার্তিকের কুত্তার মতো বর্ষা হইলেই ডাকে ফাল পাড়ে। আবার গায়ের জোরে দোষ চাপিয়ে দিবা আওয়ামী লীগের উপরে। পাবলিক কিন্তু এখন আর অত বোকা নেই। 5ই আগস্টের পর থেকে আওয়ামী লীগের দোহাই দিয়ে তোমরা টোকাইয়েরা যেভাবে সাধারণ মানুষের ঘরবাড়ি ভাঙচুর করা, আগুন দিয়ে পুড়িয়ে ফেলা, মানুষ হত্যা করা, এগুলো শুধুমাত্র সাধারণ নিরীহ জনগণের কথা বললাম। আর আওয়ামী লীগের এমপি, মন্ত্রী, নেতাকর্মীদের বাড়ি ভাঙচুর করা, আগুন দিয়ে পুড়িয়ে ফেলা, ধানমন্ডির 32 নম্বর বাড়ি যারা ভাঙচুর করেছে, আগুন দিয়ে পুড়িয়েছে, এগুলো কারা করেছে? আওয়ামী লীগের দোসররা করেছে? নাকি তোদের মতো টোকায় জঙ্গি সন্ত্রাসী খুনি তারা করেছিলি? সাধারণ জনগণ তোদের কুকীর্তি এতদিন মুখ বন্ধ করে সহ্য করেছে, কিন্তু প্রতিবাদ করে নাই। এখন থেকে প্রতিবাদ শুরু হয়েছে। আর যা কিছু ঘটবে তোরা আওয়ামী লীগের দোষ দিবি। সেই দিন শেষ। এখন তোদের বিচার সাধারণ জনগণ করবে। অলরেডি সাধারণ জনগণ তোদের বিচার শুরু করেছে। সাধারণ জনগণকে তোরা বোকা বানিয়ে গণ অভ্যুত্থানের নামে সন্ত্রাসী করে শেখ হাসিনাকে এই দেশ থেকে তাড়িয়েছিস। বাংলাদেশের কোটি কোটি আওয়ামী লীগের দোসর রয়েছে। তোরা কয়জনকে এইভাবে গায়ের জোরে দোষ চাপিয়ে দিয়ে অমানবিক নির্যাতন চালাবি? তোদের সময় শেষ। সাধারণ জনগণ দেখতে চায় আবার আওয়ামী লীগের ফিরে আসা পুরাতন বাংলাদেশ। আওয়ামী লীগের দোসরদের একটাকেও ছাড় দেওয়া হবে না। বাবারে বাবা, টোকাইদের চাপার জোর কত! আওয়ামী লীগের দোসরদের ধরে এনে তাদেরকে বিচার করতে হবে। হাসনাত ভাইয়ের গাড়িতে হামলা কেন, বিচার চাই করতে হবে। আওয়ামী লীগের দোসরদের ক্ষমা নাই। প্রিয় দর্শক, এই যে আপনারা একজন দেখছেন দাড়িওয়ালা, কি বলে শুনুন। অফিসে বসেছিলাম, তারপর খবর পেলাম আমাদের ভাই হাসনাত আব্দুল্লাহর গায়ে আওয়ামী লীগের ফ্যাসিস্টরা আক্রমণ করেছে। সে ক্যাম্পাসে আশ্রয় নিছে। এখানে আসলাম, এখানে পুলিশ প্রশাসন বলতেছে হাসনাত ভাই চলে গেছে। আমার হচ্ছে স্পষ্ট কথা, ফ্যাসিস্টের এত সাহস কেন হয়? আমাদের রক্তের দাগ এখনো শুকায় নাই, এই ক্ষত এখনো শুকায় নাই, এই ক্ষত শুকায় নাই। তারা আমাদের বাড়ি ঘরের হাত দেওয়ার সাহস কেন পায়? প্রশাসন কি করে? প্রশাসনের অবশ্যই এখানে সম্পৃক্ততা আছে। প্রশাসনের সম্পৃক্ত ছাড়া আমার ভাইয়ের শরীরে হাত দেওয়ার মতো কারো সাহস নাই। আমরা আর বিচার চাই। আমরা এই আওয়ামী লীগের নিষিদ্ধ চাই। আমার ভাইয়ের রক্ত কেন জ্বললো? প্রতিটা রক্তের বিচার চাই। শুনলেন তো প্রিয় দর্শক, সম্ভবত গাঞ্জাখোর আর না হয় কোনো কঠিন আকারের নেশাখোর। দেখছেন তো, টান দিয়ে গায়ের শার্ট ছিঁড়ে ফেললো জিদ্দের ঠেলায়। বুঝাইতে চায় আমি অনেক বড় রংবাজ। তার ভাই হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা কেন? পুলিশ কি করে? আওয়ামী লীগের ফ্যাসিস্ট তারা কি করে সাহস পায় হাসনাত ভাইয়ের উপরে হামলা করার? আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। তা না হলে
পুরা গাজীপুর অচল করে দেওয়া হবে। আর এই গাঞ্জাখোর, গাজীপুর কি তোর বাপদাদার 14 গোষ্ঠীর সম্পদ? গাজীপুর সাধারণ জনগণের সম্পদ। প্রিয় দর্শক, ওরা নাটক সাজিয়ে এই হামলা করেছে। ওদেরকে ঠিক মতো ধোলাই দিলে সকল প্রকার তথ্য বের হয়ে আসবে। আমার প্রশ্ন হলো, এই দাড়িওয়ালা গাঞ্জাখোর সে কিভাবে জানলো আওয়ামী লীগের লোকজন হাসনাত আব্দুল্লাহের গাড়িতে হামলা করেছে? তাহলে সবকিছুর ব্যাপারে এই দাড়িওয়ালা গাঞ্জাখোর জানে। ওকে ধরলে সবকিছু বেরিয়ে আসবে, কারা হাসনাতের উপরে হামলা করেছে। প্রিয় দর্শক, আরেকজন টোকাই কি বলে দেখেন। আমাদের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের উপরে চৌরাস্তায় এই আওয়ামী লীগের দোসররা নেককারজনক ভাবে হামলা করেছে। আমরা এর প্রতিবাদ স্বরূপ আজকে রাতে 9টায় চৌরাস্তাতে বিশাল বিক্ষোভ মিছিল করবো ইনশাল্লাহ। আর এই আওয়ামী লীগের দোসরদেরকে গাজীপুর ছাড়া করবো। এই ছাগলের উস্কানিমূলক কথা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। আওয়ামী লীগের দোসরদের এই গাজীপুর ছাড়া করবে। আমি গাজীপুরের সাধারণ জনগণের কাছে প্রশ্ন রেখে গেলাম, ওকে এত বড় সাহস কে দিয়েছে গাজীপুর অচল করে দেবে? গাজীপুর আওয়ামী লীগ ছাড়া করবে? আমি তো মনে করি তোর তো ঠ্যাং কাপা হাঁটু কাপা শুরু হয়ে গেছে। আর গাজীপুরে যেখানে কয়েক কোটি আওয়ামী লীগের সমর্থক রয়েছে, তুই তাদেরকে গাজীপুর ছাড়া করবি? আমি তোকে বলি, তুই যদি গাজীপুরের হয়ে থাকিস তাহলে তোর জন্য গরুর ঘর, আর না হয় ছাগলের ঘর তোর জন্য উপযুক্ত স্থান। প্রিয় দর্শক, এবার আমরা একটু হাবাতুল্লাহ হাবার ওরফে হাসনাতুল্লাহ আব্দুল্লাহ তার বক্তব্য শুনব। আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না। যেই আওয়ামী লীগ আমাদের দাড়ি টুপিওয়ালা ভাইদেরকে বাইতুল মুকাররমের সামনে থেকে টেনে টেনে রাস্তায় নামিয়ে এনেছিল, সেই আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না। প্রিয় সংগ্রামী সহযোদ্ধা, অত্যন্ত পরিতাপের বিষয়, আজকে 8 মাস পরে এসেও আমাদের দেশের অনেক রাজনৈতিক দল, অনেক রাজনীতিবিদ আমাদেরকে বারবার করে মনে করিয়ে দেয় আওয়ামী লীগ নাকি রাজনৈতিক দল, এবং এই রাজনৈতিক দল নিয়ে সিদ্ধান্ত আসার এখতিয়ার নাকি তাদের নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস গত কিছুদিন আগে বলেছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না সেটি সিদ্ধান্ত নাকি আওয়ামী লীগের। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি ভুলে যাবেন না, আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি। আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না, আওয়ামী লীগ আসবে কি আসবে না, এই সিদ্ধান্ত নিয়েছি আমরা। আওয়ামী লীগ মারা গিয়েছে বাংলাদেশে, আর জানাজা হয়েছে দিল্লিতে। দেখেন সে নিজেকে কত বড় বিখ্যাত মনে করে। আওয়ামী লীগের বিরুদ্ধে তার গর্জন, এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে তার কঠিন হুঁশিয়ারি বক্তব্য। প্রিয় দর্শক, মাত্র কয়েক মাস আগেও এই টোকাই রাস্তাঘাটে ঘুরে ঘুরে পেট বাঁচানোর ধান্দা করত, ঠিক মতো খেতে পাইতো না। মাত্র কয়েক মাস আগের কথা। এখন তার কোটি কোটি টাকা দামের গাড়ি, বিলাসবহুল বাড়ি, দুহাতে কোটি কোটি টাকা খরচ করছে। এই টাকা কোথায় পেল? অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূসের গোলামি করে, তার পাও চেটে, ইউনূসের শেল্টার নিয়ে ওদের মতো টোকাইরা জনগণের শত শত কোটি টাকা মেরে দিয়ে ফুটানি করে বেড়াচ্ছে। কিন্তু এর পেছনে সকল প্রকার সাহায্য সহযোগিতা সবকিছু করে যাচ্ছেন এই ডক্টর মোহাম্মদ ইউনূস। এই হাবাতুল্লাহ হাবা ডক্টর ইউনূসকে হুমকি দেয়, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে আপনার গদি থাকবে না। এত বড় কঠিন হুমকি যখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেওয়া হয়, তখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্মান কোথায় গিয়ে থাকে?
ইউনূসের ব্যক্তিগত চামচা সমর্থক ভক্ত তারাও কিন্তু এই বাংলাদেশে আছে। তারাও যদি এই হাবাতুল্লাহ হাবার উপরে হামলা চালায়, অবিশ্বাস করার কোনো উপায় নেই। ইউনূসের চামচারা, ভক্তরা, সমর্থক তারাও তো এই ঘটনা ঘটাইতে পারে, অথচ দোষ দিচ্ছে আওয়ামী লীগের, ছাত্রলীগের। প্রিয় দর্শক, বাংলাদেশের মাটিতে সাধারণ জনগণ এই টোকাইদের উপর এত খ্যাপা যে ভাষায় কল্পনা করা যায় না। ওরা মনে করছে আমরা ক্ষমতা পেয়েছি, আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করব, শেখ হাসিনাকে ফাঁসি দিব। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগে, শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার আগে সাধারণ জনগণ ওদেরকে এক একটা করে ফাঁসি দিবে এবং মারবে। প্রিয় ভাই ও বোনেরা, ফাঁসি কি টোকাইদের হওয়া উচিত নাকি শেখ হাসিনার হওয়া উচিত? আপনাদের মতামত কমেন্টে জানান। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই আশা রেখে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।